আমার বাবা শহীদ হন। অন্য দলগুলো আছে যারা বাসায় গেছিল করছিল, বাট মিডিয়ার সামনে ওনারা বড় বড় কথা বলছে। একমাত্র জামাত ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে। এই 19 জুলাই শুক্রবার বাবা সারাদিন বাসায় ছিলেন। ছোট ভাই মাদ্রাসায় পড়ে, মাসে একবার দেখতে যাওয়া লাগে, একবারই দেখা যায় মাসে। ভাইকে দেখার জন্য বাবা 6টা বাজে মাগরিবের নামাজের পর বাসা থেকে বের হলেন যে ছেলেকে দেখতে যাব। খাবার টাবার নিয়ে জামা কাপড় নিয়ে বের হয়েছে। বাসার সামনে একটু তো যাওয়ার পর একটা গুলি করে আমার বাবাকে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। আমি দৌড়ে আসি, দৌড়ে আসার পর দেখি যে আমার বাবাকে সিএনজিতে তুলছে। তোলার পর আমার বাবার পিছনে আমি বলছি যে আমাকে সাথে নেন, আমাকে সাথে নেয় না, এই জন্য আমি পিছনে দৌড় দিচ্ছি। সিএনজির পিছনে দৌড় দেওয়ার পর পুলিশ আমাকে গুলি করার পর আমাকে সবাই ধরে করে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পর আমাকে বের হতে দেয় না। আমি অনেক চেষ্টা করছি বের হওয়ার জন্য, বলতেছে যে তুই যদি বের হস তোর গুলি করছে পরে, মানে তুই তো বাবা তুই যদি মারা যাস। কিছুক্ষণ পর যখন পরিস্থিতি একটু শান্তর দিকে আসে, তখন ঢাকা মেডিকেলে যে আম্মুর সাথে আমি এমন ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমার বাবাকে প্রায় 2 ঘন্টা আমার বাবাকে খুঁজি যে আমার বাবা কামাল নামে কি এন্ট্রি হয়েছে কিনা। পরে বলে যে কোনো এন্ট্রি হয় নাই। পরে সবাই বলতেছে অনেক খোঁচাখুচি পর যখন পাই না, অবশ্যই বলতেছে মর্গে যান। দেখেন মর্গে গেলে হয়তো পাইতে পারেন। মর্গে গেছি, মর্গে যায় দেখি আমার বাবার লাশ নিথর দেহ পড়ে আছে মর্গের ভেতরে। আমি আমাকে বাবা বলে ডাকি, যে বাবা বলে ডাকি, বাবা উঠে না, বাবা সাড়া দেয় না, বাবা তাকায় আছে, মুটকি এসে তাকায় আছে। এরপর মর্গে যাওয়ার জন্য আমাদের আমাদেরকে আবার ঘুষ দিতে হয়েছে। ওই অবস্থায়ও মানে মানুষ কতটা নিষ্ঠুর, ওই অবস্থায় আমাদেরকে টাকা চাই আমাদের কাছে, যে লাশ দেখার জন্য আমাদের কাছ থেকে টাকা নিছে, 500 টাকা নিছে। এরপর 2 দিন পর আমার বাবার লাশ পাই। এবার আম্মু পুলিশে পায়া পর্যন্ত ধরছে, স্যার আমার জামাইরে পোস্টমর্টম করে না, আব্বুরে পোস্টমর্টম করছে। আমাদের 2 দিন পুলিশ আমাদের অনেক হেস্তনস্ত করছে। আমরা পুলিশ থানায় গেছি যে আমার বাবাকে নিয়ে, পুলিশ আমাদেরকে ধমকাইছে যে আমরা যেতে পারবো না, করবো না। এবং ইভেন পুলিশ আমাদেরকে আমার আম্মুর কাছ থেকে ভয়টয় দেখায় সাইন নিয়ে মামলা করছে, অজ্ঞাতনামা মামলা করছে। আমরা আম্মুকে বাদী করে পোস্টমর্টম করাটার পর আমার বাবাকে গ্রামে নিয়ে মাটি দিই। 834 রক্ত বিনিময়ে যে দেশটা শহীদ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো এ ব্যাপারে একমাত্র জামাত ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছি। অন্য দলগুলো আছে যারা বাসায় গেছিল করছিল, বাট মিডিয়ার সামনে ওনারা বড় বড় কথা বলছে যে আমাদের পড়ালেখার দায়িত্ব নেবে। এরপর ওইটুক পর্যন্ত বাসায় গেছে 5,000 টাকা বাসা ধরে আসে, 5,000 টাকা একটা সংসার চলে। একমাত্র জামাত ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে। এই জামাত ইসলাম আমাদেরকে 2 লাখ টাকা দিয়েছে। আমাদের এই রিসেন্টলি আমার আপু পিত্তনালীতে পাথর হয়েছে, জামাত ইসলাম আপুর খরচ বহন করছে, ওনারা দেখতে গেছে, ওনারা করছে। জামাত ইসলাম একদম মানে একটা হেল্পিং হ্যান্ডের মতো আমাদেরকে সাহায্য করেই যাচ্ছে। 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো বিচারই পাচ্ছি না। আমার অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আবেদন, ডক্টর ইউনূস স্যার, যে আপনি আমাদেরকে দ্রুত বিচার দিবেন এবং প্রত্যেকটা শহীদ ফ্যামিলির পাশে দাঁড়াবেন, ইভেন আমাদের পুনর্বাসনের সবকিছুর দায়িত্ব নেবেন, এরই আবেদন। আমার বাবা শান্তিনগর বটতলা গলির সামনে বটগাছটার নিচে গুলিবিদ্ধ হন।